হ্যাঁ, এটা ঠিক, আজ অন্যান্য দিনের মতো বাইরে যেতে হবে না। তাই বলে আজ ঘরে থেকে বিশ্রাম নয়, বরং আজকের দিনটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। নমস্কার, আমি সোম। দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না, তাই অযথা টাইম নষ্ট না করে সময়কে কাজে লাগানোটা অত্যন্ত জরুরি। দেখতে দেখতে আর কয়েকটা দিন পার হলেই 2024 পেরিয়ে 2025-এ পড়বে। আর তুমি যদি এখনও না বদলাও, তবে তুমি কখনোই বদলাতে পারবে না। তুমি যদি আজ থেকেই একটু একটু করে নিজের কাজগুলোকে গুরুত্ব দিয়ে করতে শুরু করো, তবে দেখবে একদিন না একদিন তোমার জীবনে অনেকটা বড় পরিবর্তন আসবে। হ্যাঁ, ছোট মুখে অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম। দেখো, কিছুই আমাদের হাতে নেই, তাই সবটা ভগবানের উপর ছেড়ে নিজের কর্মের উপর ধ্যান দাও। তেমনই আমিও নিজের কাজ করতে থাকি, এক টুকরো আশা নিয়ে। আজ না হয় কাল একদিন ঠিকই হবে। আসলে আমার আশেপাশের প্রকৃতি তেমন করে আমাকে সাথ দেয় না। হ্যাঁ জানি, তোমরা ভাবছো সেটা কেন। আসলে আমার বাড়ির পাশে বিন্দুমাত্র স্পেস নেই একটু অনুশীলন করার জন্য, আর না আছে একটি খেলার মাঠ। দেখো, এখনকার ছেলেপুলে তো বেশিরভাগই মোবাইল গেমে আসক্ত। আর যদি এখানে খেলাধুলা করার মতো একটা মাঠ থাকতো, যে বা কিছু ছেলেপুলেকে মাঠে দেখা যেত, আজ তাও দেখা যায় না। তবে কোনো কিছু দোহাই দিয়ে নিজের কাজে ফাঁকি মারলে তো চলবে না। নিজের কাজ তো নিজেকেই করতে হবে। সময়কে কাজে লাগিয়ে প্রত্যেকটা সেট 3 বার করে করতে থাকি। আলাদা রাস্তা বেছে নিয়েছো তুমি, একটু সমস্যা তো হবেই। এখন যদি গলির মোড়ে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে হাসতে হাসতেই সময়টা কেটে যেত, কিন্তু এভাবে আর কতদিন চলবে। আর এখন যখন তুমি একাই পড়ে গেছো, তখন পিছনে আর তাকিও না। তোমার পরিস্থিতি যতই কঠিন হোক, হেরে যেও না। তোমার পরিশ্রমী চিন্তা ভাবনাই একদিন তোমার পরিচয় গড়ে তুলবে। দেখো, পরিকল্পনা আর বাস্তবতার মধ্যে লক্ষ যোজন ব্যবধান। কিছু না করে করতে থাকার চিন্তা, কেন হচ্ছে না, কি করে হবে আর কবে হবে, এসব ভাবলে তো চলবে না। এখন থেকেই শুরু করো, যেদিন হওয়ার সেদিন ঠিকই হবে। নিজের শরীরের যত্ন নেও আর নিজের কাজকে 100% দিয়ে করো। চলো, আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ এভরিওয়ান।